কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ বাংলার কৃষি অনুষ্ঠানে। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। শুরুতেই মাঠ প্রতিবেদন। ধান আমাদের প্রধান ফসল। দেশের মোট ফসলি জমির ৭৫% জমিতে ধান উৎপাদিত হয়। দেশে ৩ মৌসুমে ১,৩৫,০০,০০০ হেক্টরে প্রায় ৩,৪০,০০,০০০ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। এর মধ্যে বুড়ো মৌসুমে উৎপাদিত হয় ৪৮,০০,০০০ হেক্টরে ১,৯০,০০,০০০ মেট্রিক টন। দেশের বোরো ধান উৎপাদনের উল্লেখযোগ্য অঞ্চল হচ্ছে হাওর অঞ্চল। বলা হয়, দেশের বিভিন্ন হাওরে যে বোরো ধান উৎপাদিত হয় তা দেশের মোট বোরো ধান উৎপাদনের প্রায় ৪০%। কিশোরগঞ্জের ইটনার শিমুলবাগ এবং মিঠামইনের মহিষারকান্দি হাওর অঞ্চল এর মধ্যে উল্লেখযোগ্য। প্রায় বছরই এই অঞ্চলে পাহাড়ি ঢলের কারণে ফসল হানি হয়, তবে এবারের হাওরের চিত্র ছিল ভিন্ন রকম। অন্যান্য বছরের থেকে এবছর কোনো পানি নাই, তারপরে মনে করেন এবছর ফলন ভালো হয়েছে, সব দিক দিয়ে আল্লাহর মতে ভালো। এই রোদের দিক দিয়ে সব দিক দিয়ে আল্লাহর মতে কৃষকের লেগে এবছর সুবিধা। ইতোমধ্যেই হাওর অঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। সম্প্রতি হাওর অঞ্চলে এরকম একটি ফসল কর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আবু হানি এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোশাররফ হোসেন। ফসল কর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ইটনার শিমুলবাগ হাওরে অনুষ্ঠিত হয় কৃষক মত বিনিময় অনুষ্ঠান, যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু হানি এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোশাররফ হোসেন কৃষক ভাইদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং হাওর অঞ্চলের কৃষি উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রিয় দর্শক, দেখছেন কৃষি বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI ভূমি ও মাটির গুণাগুণ, বৈশিষ্ট্য, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে মাটির শ্রেণীবিন্যাস এবং এ সমস্ত উপাত্ত সম্বলিত মানচিত্র প্রণয়ন ও সরবরাহ SRDI এর প্রধান কাজ। অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম এটা চালু করা হয়েছে। এটার দ্বারা কৃষকরা তার নিজস্ব ভূমিতে কতটুকু সার প্রয়োগ করবে সেটা সম্বন্ধে নির্দেশনা পেয়ে যাবে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে। SRDI ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে ১০০টি উপজেলায় মাটির উর্বরতা অনুযায়ী সুষম সার সুপারিশের লক্ষ্যে অনলাইন সার সুপারিশ কার্যক্রম চালু করেছে। www.srdi.gov.bd অথবা সরাসরি www.frs.gov
gov.bd-তে যদি আমরা ক্লিক করলে আমরা এরকম একটা পেজ আমরা দেখতে পাবো। এখানে দেখেন এই অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশনের পেজটা চলে আসছে। এখন এখানে জেলা বলা আছে, আমার কিছুই কিন্তু লিখতে হবে না। একজন কৃষক বা যিনি ইয়েটা ব্যবহার করবেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রতে যদি যান, উনি শুধু বলবেন ওনার কোন জেলা। যেমন এখানে দেশের প্রত্যেকটা 64টা জেলার নামে ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। আমরা ধরলাম একটা জেলার নাম চাঁদপুর ধরলাম। এখন চাঁদপুর আমাদের প্রত্যেকটা ইয়ে দিয়ে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। এখন চাঁদপুর জেলা যে কয়েকটা উপজেলা আছে সেই উপজেলাগুলোও তো ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। এখন চাঁদপুর জেলায় আপনারা দেখেন 7টা উপজেলা আছে। আমি শাহরাস্তি উপজেলার কথা বলি। শাহরাস্তি উপজেলার আমি রিকমেন্ডেশন চাচ্ছি, আমার অবস্থান শাহরাস্তি উপজেলা। তা আমি ওখানে ক্লিক করলাম, শাহরাস্তি উপজেলার তথ্যটা ওখানে আসলো। এরপর শাহরাস্তি উপজেলার যে ইউনিয়নগুলো আছে, ইউনিয়নের নামও কিন্তু ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। আমি সেখানে একটা ইউনিয়নের সিলেক্ট করলাম, এই ইউনিয়নটার নাম হলো মেহের দক্ষিণ। তারপরে এখানে আমি বললাম ফসলের ক্যাটাগরি কি, আমি কি আঁশ জাতীয় ফসল করব না শস্য জাতীয়। আমি ধরলাম শস্য জাতীয় ফসল আমি করব। এখন শস্য জাতীয় ফসলের পরে আমি আবার এখানে যখন ক্লিক করব, আবার কিন্তু শস্য জাতীয় ফসলের সবগুলো ড্রপ ডাউন মেনুতে চলে আসবে। এখন যদি আমি গম করতে চাই, গমের সেচ সহ জাতগুলো যদি করতে পারে, এগুলা কাঞ্চন, গৌরব, প্রতিভা, সৌরভ, অগ্রণী, শতাব্দী, এখানে ক্লিক করলে চলে আসবে। আমরা এখন করি বিআর 29-এর কথা আমরা ধরি, বা বৃধান 29-এর জন্য আমরা যদি রিকমেন্ডেশন চাই, আমি ওখানে ক্লিক করব। এখন বড় ধান আমাদের এই ক্যালকুলেশনটা 1% জমির জন্য দেওয়া আছে। কেউ যদি বলে যে না আমার হলো 20% বা 25% জমি, আমি 25 এখানে শুধুমাত্র আমি এখানে 25 লিখব। আমরা এ পর্যন্ত প্রায় 33,000 কেঁচো কম্পোস্ট, পিট কম্পোস্ট, তারপরে আমরা যেটাকে বলি কুইক কম্পোস্ট, এই ধরনের 33,000 কম্পোস্ট স্থাপন করা হয়েছে। এবং আমাদের যে 100টা ইউনিয়ন, প্রতিটা ইউনিয়ন থেকে মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নমুনা সংগ্রহ মাটি পরীক্ষার ভিত্তিতে এ পর্যন্ত প্রায় 27,000 সুষম সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। এবং আমাদের যে এখনকার যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসে রিপোর্টে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই সুষম সার ব্যবহারের ফলেই 15 থেকে 25% বিভিন্ন ফসলের ফলন বৃদ্ধি পেয়েছে। আর একটা যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে ক্রপ ডাইভার্সিফিকেশন। আমরা জানি যে একই জমিতে প্রায় একই ধরনের যে ফসল চাষ হচ্ছে, এর ফলে একই লেয়ার থেকে সয়েলের নিউট্রিয়েন্ট মাইনিং হচ্ছে, সেটা যাতে না হয় সেজন্য আমরা ক্রপের ডাইভার্সিফিকেশন করার ফলে হচ্ছে কি বিভিন্ন স্তর থেকে এই সয়েলের মাইনিংটা হচ্ছে, অর্থাৎ মাটির পুষ্টিটা নিচ্ছে, যার ফলে সয়েলের ডিগ্রেডেশনটাও কম হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মোতাবেক 22 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সপ্তাহের প্রথমার্ধে সারা দেশের আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সপ্তাহের দ্বিতীয়ার্ধে সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে এবং দেশের অন্যত্র 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে যশোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া ও কুমিল্লা অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার অথবা আরও অধিক বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সহ মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অনতিবিলম্বে পাকা বোরো ফসল কর্তনের জন্য কৃষক ভাইদের অনুরোধ করা হলো। এই সময়ে অপরিপক্ক বোরো ফসলে পানি স্বল্পতা কমানোর জন্য যথারীতি সেচের প্রয়োজন হতে পারে। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি, ইমেল অথবা ফেসবুকের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন বাংলারকৃষি@ais.gov.bd
অথবা ফেসবুকে মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন